যে ভগবানকে ভালোবাসে, যে ভগবানকে নিয়ে থাকে, সেও মরে যাবে, আর যে ভগবানকে ভালোবাসে না সেও মরবে। দুটো এক নয়। বেড়াল যখন নিজের বাচ্চাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মুখে করেই নিয়ে যায়। আবার বেড়াল যখন ইঁদুরটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কামড়ে নিয়ে যায়, তখনও মুখে করে নিয়ে যায়। তো নিজের বাচ্চাকে ধরা আর ইঁদুরটাকে ধরা দুটো কি এক হয়ে যাবে? এই জন্যে সবসময়ের জন্য জানবেন, জীবনে তিনটে জিনিস নিয়ে কোনোদিন অহংকার করবেন না। এক হচ্ছে অর্থ, আরেক হচ্ছে শরীর, আরেক হচ্ছে নিজের যৌবন। এই তিনটে নিয়ে অহংকার করতে নেই। এগুলো আসে আবার চলেও যায়। অর্থ আজ আছে, কালকে নাও থাকতে পারে। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। কি রাজা হরিশ্চন্দ্রকে ভিক্ষা করতে হয়েছে, রাজা রামচন্দ্রকে বনবাসী হয়ে যেতে হলো। একবার ভেবে দেখুন, যখন কুরুক্ষেত্রের পরাসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, যার পঞ্চস্বামী দাঁড়িয়ে আছে, কেউ তাকে রক্ষা করতে পারলো না। এই জন্য অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না। দুই হচ্ছে এই শরীর, এই শরীরের অহংকার করতে নেই। আজ আছে, কাল নাও থাকতে পারে। তিন হচ্ছে যৌবন, আজ আছে, কালকে থাকবে না। সময়ের নিয়মে এসেছে, সময়ের নিয়মে চলে যাবে। তাই জীবনে যত সাধারণ থাকবেন তত সুখে থাকবেন। যত জীবনকে জটিল করে ফেলবেন তত বেশি বেশি কষ্ট পাবেন। এই জন্যে জীবনকে একদম সাধারণ ভাবে চালাবেন। আমি অনেক বড় বড় মানুষকে দেখেছি, সামনের থেকে দেখে বুঝতেই পারবেন না তিনি এত বড় পদের অধিকারী। একেবারে সাধারণ, মাটিতে বসে পড়েছে, সকলের সঙ্গে মহোৎসব বাড়িতে গিয়ে পাতা পেতে বসে খিচুড়ি প্রসাদ নিচ্ছে। হ্যাঁ, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, চারটে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, ওরে বাপ রে বাপ, কিন্তু তিনি বসে আছেন মাটিতে। তাকে গিয়ে যখন সকলে জিজ্ঞাসা করছে, স্যার একটা চেয়ার দেবো, শোনো চেয়ার যদি দাও তাহলে কথা দাও আমি মরার পরে আমাকে চেয়ারে বসিয়েই তোমরা নিয়ে যাবে। বলে স্যার সেটা কি হয়? বলে তখন যখন দিতে পারবে না তাহলে এখন থেকে দেওয়ার জন্য ছটফট করছো কেন? যে মাটি ধরে দাঁড়িয়েছি সেই মাটিতেই চলে যেতে হবে। একটা গরুর যখন বাছুর হয়, গরু যখন বাচ্চা প্রসব করে, 2 থেকে 3 ঘন্টার মধ্যে ওই গরুর ছোট শিশুটা, গরুর বাছুরটা ছুটতে আরম্ভ করে 2 থেকে 3 ঘন্টায়। একটা মানুষের পেট থেকে যখন সন্তানের জন্ম হয় 2 থেকে 3 ঘন্টায় হাঁটতে পারে কি? পারে না। 2 থেকে 3 বছর লেগে যায়, তারপরেও দেখা যায় হামাগুড়ি দিয়ে দিয়ে চলছে। তাহলে এত অহংকার থাকবে কেন? এত অভিমান থাকবে কেন? এত বৈভব থাকবে কেন? টাকা ব্যাংকে থাকবে, সোনা দানা লকারে থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। মানুষ তার জায়গা থেকে সরে গেলেই তখন আর মানুষের জায়গায় থাকবে না, সে তো অমানুষ হয়ে যাবে। এই জন্য জানবেন, সব সময়ের জন্য শিক্ষা স্কুল কলেজ থেকে আসে, সংস্কার পরিবার থেকে আসে। বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের প্রকৃত শিক্ষা হলো তার নৈতিক, চারিত্রিক এবং আধ্যাত্মিক বিকাশ। তা যদি না হয় সে প্রকৃত মানুষের পর্যায়ে পড়ে না। হ্যাঁ, যেদিন পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হয়ে যাবে, যেদিন অনাথাশ্রমগুলো বন্ধ হয়ে যাবে, যেদিন কন্যা সন্তান ভ্রূণ আছে হত্যা বন্ধ হয়ে যাবে, যেদিন বারুইপুরের মতো নাবালিকাকে অত্যাচার করা বন্ধ হয়ে যাবে, সেদিনকে এই সমাজে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো করে মানুষে ফল পাবে, তার আগে কোনোদিন পাবে না। হরি বল, হরি বল। নিজের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তুমি বাড়িতে লক্ষ্মী পুজো করো, এতে লাভ কি? নিজের কন্যা সন্তানকে হত্যা করে দিয়ে তুমি কার্তিক পুজো করো, গর্ভের লক্ষ্মীকে হত্যা করো পুত্র লাভের আশায়, আর পথের লক্ষ্মীকে হত্যা করো নিজের নেশা পুরাবা পিপাসায়। এ তো হয় না, এ তো চলতে পারে না। জীবনকে সঠিকভাবে চালাবার জন্যও সঠিক একটা মানুষের প্রয়োজন হয়। এই সঠিক মানুষটা যদি বেছে নিতে না পারেন, 3 ধরনের মানুষের সব সময় বেছে নেবেন। গুণ দেখে গুরু করুন, চরিত্র দেখে চেলা, মন দেখে সঙ্গী করবেন, নইলে থাকবেন একলা।
যাকে গুরু বানাবেন তার যেন গুণ থাকে, গুণ দেখে গুরু করুন, চরিত্র দেখে চেলা। যাকে জীবনের সঙ্গে রাখবেন তার চরিত্র যেন সঠিক হয়। মন দেখে সঙ্গী করবেন, জীবন সঙ্গী যাকে নির্বাচন করেছেন সে যেন বড় মনের অধিকারী হয়। আর তিনটের মধ্যে একটাও যদি না পান, একা থাকবেন দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক বেশি সম্মানে। সব সময়ের জন্য জানবেন জগতে কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না, ঠিক চলে যায়, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেই হা না বুঝিল তাদের ধিক শতধিক। অনেক বড় লোক তো, হ্যাঁ, ব্রিটিশের সময় ট্রেনের মধ্যে বসে যাচ্ছেন, সঙ্গে নিজের স্ত্রীকে নিয়েছেন পাশে, একটু দূরে অপর প্রান্তের আরেকটা সিটে আরেকটা ছেলে বসে আছে, বারংবার ধরে ওই ভদ্রলোকের স্ত্রীকে দেখছেন, দেখতে সুন্দর। তখন নামবার সময় এই ভদ্রলোক গিয়ে ছেলেটির হাত ধরেছেন, তুমি কি দেখছিলে? বলে আপনার স্ত্রীকে দেখছিলাম। বলে দাঁড়াও, স্ত্রীকে ডাক দিয়েছে, এসো তো, ঘোমটাটা সরাও, তোমাকে ভালো করে দেখে নিক, দেখে নিক। বলে না না, আপনি ভুল ভাবছেন। বলে না না, দেখো দেখো। বলে আপনি কে? বলে তুমি আমায় চিনবে না। শোনো, তুমি তো যুবক ছেলে, বেকার ছেলে, কিছু করো কিনা আমি জানি না, তবে আমায় তুমি চেনো না। আপনি? বলছে আমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমার স্ত্রী পাশে। হ্যাঁ, আমি তৎকালীন সময়ে 50 টাকা মাইনেতে চাকরি করি, ইংরেজদের চাকরি। তৎকালীন সময়ে 50 টাকা, এখন 5 লাখ টাকার থেকেও বেশি, আজ থেকে 200 বছর আগে প্রায়। তৎকালীন সময়ে শোনো, 50 টাকা বেতনের চাকরি করিয়াও, রাশি রাশি সোনা গয়না শাড়ি বেনারসি দিয়াও আমি 10 বছর বিবাহ করিয়াছি, যাহার মন পাইতে ব্যর্থ হইলাম। তুমি কিরূপে বুঝিলে? কিয়ৎক্ষণের সাক্ষাতে তুমি তার মন জিতিয়া লইবে। 10 বছর ধরে ঘর করছে, আমি মন জিততে পারলাম না, তুমি 10 মিনিট থেকে ওকে জিতে নেবে? এই জন্যে সব সময়ের জন্য জানবেন, বাধা পড়তে হয় এমন জায়গায় পড়বেন যেখানে কোনোদিন ছুটে না কেউ চলে যেতে পারে। হ্যাঁ, দুধ এখানে তো সব শহর, আপনার সব প্যাকেট দুধের সব ব্যাপার আছে কলকাতার দিকে, গ্রামের দিকে আমাদেরও এখন ধীরে ধীরে চলে এসছে। তো সকালবেলা গোয়ালারা ওই বাড়ি বাড়ি দুধ দেয় আর কি, কেনটা নিয়ে যায় আর ওই গামলাটা নিয়ে আসতে হয়, ওর মধ্যে দিয়ে দেয়। তাই 10টা বাড়িতে দুধ দেয়, হঠাৎ করে আরেকটা বাড়ি বেড়ে গিয়েছে, 11টা হয়ে গেছে। এখন ও বলছে, স্যার আমার গরু তো 10 কিলোই দুধ দেয়। বলে আমার অত শত জানার দরকার নেই, তুই একটা বাড়ি বাদ দে, আমাকে দে, আমি তোকে, তুই কত করে নিচ্ছিস? বলে 100 টাকা কিলো নিচ্ছি, আমি তোকে 150 করে দিও। ও চিন্তা করলো, এক ধাক্কায় 50 টাকা দুধের দাম বেশি, কিন্তু আমার গরুকে গিয়ে যদি বলি, ওরে মালিক 50 টাকা বেশি দেবে বলেছে, 1 কিলো দুধ বেশি দে, গরু তো আর দেবে না। ও চিন্তা করলো, আমি যদি 10 কিলো দুধে 1 কিলো জল দিয়ে দিই, দেখতে যাচ্ছে আর কি। তাই 10 কিলো দুধে 1 কিলো করে জল দিচ্ছে, 10টা বাড়িতে দিতে 11টা বাড়িতে দিচ্ছে। যখনই দুধের সঙ্গে জলটা মিশিয়ে দিয়েছে, দুধ দেখতে পাচ্ছে এতদিন অনেকে আমার সঙ্গে মেশার চেষ্টা করেছে, জল যেভাবে মিশলো এরম করে তো কেউ মেশেনি, একবারে আমার রঙে রং হয়ে গেছে, একই হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। যাক, একেই বন্ধু বানাতে হবে। বুকে জড়িয়ে ধরেছে, বন্ধু, হ্যাঁ আজ থেকে তুই আমার বন্ধু। জলকে বলছে, জল বলছে, ভাই সেটা কি হয়? এক ধাক্কায় তুমি 100 থেকে 150 টাকা হয়ে গেলে, আর আমি 20 টাকায় 1 লিটার। তোমার সঙ্গে আমার হয়। দুধ বলছে, তোকে কথা দিলাম, আজ থেকে জগতে যখনই তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবে। জল দুধের সঙ্গে মিশলে আপনি কি জলের দাম আলাদা করে দেবেন নাকি? ওই 150 টাকাতেই তো বিক্রি। এখন মালিকের গিন্নি দুধ কড়াতে সসপ্যানে করে বসিয়ে দেখছে, এ বাবা দুধটা পাতলা, ভালো না, একটু ফোটাতে হবে, জলটা উড়ে যাবে বাষ্প হয়ে, ঘন দুধটা থাকবে। দুধ দেখতে পাচ্ছে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কি হবে? উতলে উঠে উনুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, ফুলে উঠছে। মালিকের স্ত্রী দেখলো, সব বোনাস, আসল জিনিস যদি চলে যায় তাহলে আর নাতি নাতনিকে দেবো কি? আবার মগে করে জল নিয়ে আবার পড়াই দুধ, বলে বন্ধু আয়, আবার বুকে জড়িয়ে দেবো। এই জন্যে জীবনে এমন মানুষের সঙ্গে, এমন একজনের সঙ্গে, এমন কারোর সঙ্গে সম্পর্ক করবেন
যে সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না, যা কোনোদিনের জন্য ছুটে না চলে যায়। যাবৎ আপনি থাকবেন সেই সম্পর্কও থাকবে। আমাদের তো সকালবেলা আই লাভ ইউ বলা হয়, বিকেলবেলা আই হেট ইউ বলে। সম্পর্কের সূত্রপাত আমাদের হিসাবে বিরাট। যেইখানে সংজ্ঞা বদলে যাবে, যেখানে চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে, সেখানে সংজ্ঞা সম্পর্কও বদলে যাবে। সবাই সবাইকে আমি আছি বলে, ছেলে বলে আমি আছি, মেয়ে বলে আমি আছি, বাবা বলে আমি আছি, স্ত্রী বলে আমি আছি, পুত্র বলে আমি আছি, কেউ নেই। প্রত্যেকের কাজ হাসিল হয়ে গেলে সকলেই সরে চলে যাবে। কেউ যদি থাকতো, তাহলে যে লোকটা প্রত্যেকদিন সোনারপুর স্টেশন থেকে বাজার পর্যন্ত টোটো চালায়, তার স্ত্রী তাকে বলতো না তুমি আমার জন্য কি করেছো। আর যে লোকটা মাসে 1 লাখ টাকা বেতন পায়, তার গিন্নিও তাকে বলে তুমি আমার জন্য কি করেছো। এটাই সম্পর্কের সুন্দর। মনে রাখবেন, জীবনে আপনি যেমন মানুষ, আপনার জীবনের সমস্যাটাও সেই রকম। আমার জীবনে কোনোদিন সমস্যা আসেনি 1 কোটি টাকার, কেন আমার তো নেই অত টাকা। আপনার 1 কোটি টাকা আছে, আপনার সমস্যাটা অত বড়। তাই বুঝতে হবে ঈশ্বর সকলের দিকে লক্ষ্য রেখেছেন। কারো ফর্মটা ফিল আপ হয়, কারো ফর্মটা ফিল আপ হয় না। যার ফর্মটা ফিল আপ হয় টাকা সে পায়, আর যার ফর্মটা ফিল আপ হয় না সে টাকা পায় না। 1 মাস দিয়ে তারপরে আটকে দেওয়া হয়। রাজার মনে বড় চিন্তা, আমার মন্দিরটা তৈরি হবে কি করে। রাত্রে শুয়ে রয়েছে, ঘুম নেই চোখে। ওই যে বলেছিলাম, হঠাৎ করে স্বপ্ন দিয়ে কেউ যেন বলে উঠলো, রাজা ইন্দ্রদ্যুম্ন আগামীকাল সকাল বেলায় তুমি যখন রাজ্যসভায় রাজ্য কাজ পরিচালনা করতে বসবে, তুমি তাকিয়ে দেখবে তোমার কাছে একজন ব্রাহ্মণ আসবে। সে তোমাকে সন্ধান দিয়ে দেবে কোথায় তোমার সেই আরাধ্য ভগবান লুকিয়ে আছে। পরের দিন প্রাতঃকালে রাজা ইন্দ্রদ্যুম্ন ঘুম থেকে উঠে স্নানান্নিক সেরে রাজবেশ পরিধান করে যখনই গিয়ে রাজ্যসভায় বসেছেন, মনটা অস্থির হয়ে আছে। ওই যে আসবে বললো, কই কেউ তো এলো না। হঠাৎ করে মন্ত্রী খবর নিয়ে এলো, মহারাজ একজন ব্রাহ্মণ এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। আমি কি আনবো? আনো, ওই তো যা কথা দিয়েছিল ছুটে এসেছে। হ্যাঁ, কি কে? আমি আপনাকে জানাতে এসেছি খবর। কি খবর? ওই বললেন, খবরটা কি জানো তো? মনে রেখো রাজা, ওগো তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম, নীল মাধব নাম, ওগো তোমার প্রাণের ঠাকুর নিতাই গৌর হরি বল। নীল মাধব নাম, তোমার প্রাণে ঠাকুর নীল মাধব নাম, ওগো তোমার প্রাণে নীল মাধব ওগো গোপনে 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 পূজিত হন এই মর্ত ধাম রাজা মনে ও গোপনে পূজিত এই মর্ত রাজা গোপনে
এই মর্ত ধাম ভগবানে পূজিত এই মার্ত সবর দ্বারা ওই বলে দিল পূজিত হয়ে আছেন মুরারি অবসামর ভানা পূজিত আছেন মুরারি সবর দ্বারা পূজিত হয়ে আছেন মুরারি অবসামর ভানা পূজিত অগয়াছেন মুরারি তুমি নীলগিরি নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি তুমি নীলগিরি মধ্যে অন্বেষণ করি তুমি নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি তুমি নীলগিরি মধ্যে অন্বেষণ করি রাজা তার মহিমা প্রচার করো তার মহিমা প্রচার করো ওগো জগৎ মাঝে প্রতিষ্ঠা করো তার মহিমা প্রচার করো বলি এই অভিলাষ মনে আছে বড় তার মহিমা প্রচার করো বলি শোনো হে নৃপ বড় হরি প্রচার করো শোনো হে নৃপ বড় তার মহিমা প্রচার করো তার মহিমা প্রচার করো ওগো নীলগিরি মধ্যে অন্বেষণ করি অগলগিরি মতে লহ অন্বেষণ করি খবর দিয়ে দিল জানিয়ে দিল তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব না নীলমাধব মানে নীল রঙের যে মাধব এক কথায় ঘুরিয়ে যদি বলি নীলকান্ত মণি দিয়ে তৈরি যে মাধব তার নাম নীলমাধব নীল বর্ণের দেখতে যে মাধব তার নাম মাধব নীলমাধব নীল বর্ণের মধ্যে বিরাজ করেন যে মাধব তিনি নীলমাধব এই যে জানিয়ে দিয়েছে রাজা ঘোষণা করলেন নিজ রাজ্যে জানিয়ে দিয়েছে শোনো রাজ্যবাসী আমার প্রাণের ঠাকুর নীলমাধব লবণ সমুদ্রের উত্তর উপকূলে গভীর অরণ্যে নীলমাধব নীলগিরি পর্বতের পাদদেশে আমার নীলমাধব সেবিত হচ্ছে সবর অর্থাৎ কোন জেলে ছোট জাতির দ্বারা যে আমাকে আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে আমি তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা অর্ধেক রাজত্ব প্রদান করব ব্যাস টাকার লোক কান নেই সরকার যদি ঘোষণা করে যে মদ খাবে তার জন্য পুরস্কার 5000 টাকা যে ধরিয়ে দেবে তার জন্য 10,000 দেখি কোন দোকান থাকবে না সব বন্ধ হয়ে যাবে কেন খেলে তো পুরস্কার আছেই 5000 ধরিয়ে দিলে আরো 5 বেশি 10,000 পুরস্কার এখন পুরস্কারের লোভ তো সবারই আছে কিন্তু পুরস্কার নিতে গেলে অনেক তিরস্কার সহ্য করতে হয় এটা মানুষ ভুলে যায় হ্যাঁ 100 মিটার ছুটে ঘাম টাম ঝরিয়ে ছেলেটা স্কুল থেকে প্রাইজ নিয়ে বাড়ি ফিরেছে প্রাইজ কি বলুন তো একটা ট্যাপ ট্যাপে স্টিলের বাটি
ওর মা বলে, তুই এই এত কষ্ট করে ঘাম ঝরিয়ে ঘরের খেয়ে ছুটে এলি রে এই ট্যাপ ট্যাপে একটা বাটির জন্য? বাবা বলছে, তুমি বাটিটা দেখলে, সম্মানটা দেখলে না? সবকিছু কি বাটি দিয়ে মাপবে না? হ্যাঁ, যা পাকা ধান রাখো নিজের মান, ধান চলে যাক মান রাখতে হয়, মান কোনোদিন চলে গেলে হয় না। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা এই যখনই নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, পাত্র মিত্র সভাসদ বর্গ সকলে মিলে নীলমাধবের সন্ধান করবার জন্য বেরিয়ে পড়ল। কোথায় আছে নীলমাধব? সকলে মিলে খুঁজছে নীলমাধব কোথায়। কিন্তু হলে কি হবে, ভগবান যাত্রার ঘরে যায় না। যায় কি? ভগবান যার শুধু তার ঘরে যায়, যাত্রার ঘরে কোনোদিন যায় না। সকলে মিলে খুঁজছে 1 মাস, 2 মাস, 3 মাস, পুরস্কারের লোভে গেছে তো কেউ এলো না। সকলে এসেছে, নীলমাধব আসে নাই। মহারাজ, অনেক খুঁজেছি, অনেক মানুষ প্রাণও হারিয়েছে, বিষধর জীবজন্তু দংশনে কামড়ে অনেক মানুষের প্রাণ চলে গেছে, কিন্তু কেউ পায় না। রাজা বললেন, আর আমি প্রাণে বাঁচব না। কেন? হাতের এত কাছে থেকেও তাকে আমি পেলাম না, এই জন্যে আর বোধহয় প্রাণ রক্ষাটা হবে না। ছুটে এসেছেন রাজপুরোহিত, দাঁড়া, জীবন কি আপনি দিয়েছেন? না, তাহলে নষ্ট করছেন কেন? এই জন্যে কখনো আত্মহত্যা করার সিদ্ধান্ত নেবেন না। আত্মহত্যা নয়, আত্মহত্যা কখন করে মানুষ? যখন জীবন একদম শেষ প্রান্তে গিয়ে ঠেকে যায়। কে বলেছে? হয়তো ওইখান থেকেই জীবন নতুন করে আবার শুরু হবে। আত্মহত্যা নয়। হ্যাঁ, আপনাদের নয়, মানে আমাদের সবার বাংলার মুখ্যমন্ত্রী তো আমার মেদিনীপুরের লোক। হ্যাঁ, আপনারা জানেন কি, তিনি সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। সন্ন্যাসী হয়ে যাওয়ার কথা ছিল। যদি সন্ন্যাসী হয়ে যেত, আর তো বাংলার লোক তাকে মুখ্যমন্ত্রী দেখতে পেত না। হয়নি বলেই বাংলার লোক আবার মুখ্যমন্ত্রী পেয়েছে। এই জন্যে জীবনে যেইটাকে শেষ বলে শুরু ভাবছেন, ওখান থেকেই শুরু করুন, ওখান থেকেই চিন্তা করুন, দেখবেন নতুন করে শুরু হবে। এই জন্যে হাল ছেড়ে দিতে নেই, কখনো ছেড়ে দেবেন না, ধরে রাখবেন। একদিন না একটা দিন আপনি জয়ের স্বাদ ঠিকই পাবেন। যার জীবনে যত পরিশ্রম বেশি আছে, তার জীবনে তত সফলতাও বেশি আছে। যার জীবনে যত সাধনা কম আছে, তত সফলতাটাও কম আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজপুরোহিত রাজা ইন্দ্রদ্যুম্নের হাতটা ধরে বলছেন, মহারাজ, এমন মানুষকে দরকার নীলমাধবকে উদ্ধারের জন্য, আপনার দেওয়া সম্পত্তি এবং আপনার দেওয়া টাকার উপরে যার লোভ থাকবে না, নীলমাধব তারই হাতে ধরা দেবে। কে এমন কে আছে? আমার দেওয়া সম্পত্তি, আমার দেওয়া অর্থে যার লোভ থাকবে না, আছে আমার ভাই বিদ্যাপতি। তাহলে আমি যে আমার রাজ্যে ঘোষণা দিলাম, বিদ্যাপতি কি আসেনি? কেন আসবে? আপনি তো লোভ দেখিয়েছেন, সে তো আসবে না, এইবারে আসবে। সকলে ব্যর্থ হয়েছে, ছুটে এসেছে। বিদ্যাপতি, চলো, মহারাজের প্রাণ রক্ষা করতে হবে। বিদ্যাপতি এসে দাঁড়িয়েছেন, মহারাজ, আমি যাব, আমি ব্রাহ্মণ, আমি যাব নীলমাধবের সন্ধানে। তবে হ্যাঁ, টাকার জন্য নয়, সম্পত্তির জন্য নয়, নীলমাধবকে আমি জগতের মাঝে প্রতিষ্ঠা করব, এই জন্য আমি যাব। নীলমাধবের সন্ধানে বিদ্যাপতি বেরিয়ে পড়েছেন। হ্যাঁ, নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন। আমাকে যেতে হবে তো। নীলমাধবের সন্ধানে দিন যায়, মাস যায়, ছুটছে। কোথায়? নীলগিরি পর্বত অতিক্রম করে গভীর অরণ্যে প্রবেশ করেছে। এই তো প্রথম কিছুদিন গাছের পাত ফল খেয়ে জীবন যাপন হচ্ছিল, কিন্তু গভীর অরণ্যে ফলও পাওয়া গেল না। কোথায় গেলে তোমায় পাবো, এই মনের মধ্যে আশা। নীলমাধব, আমি তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই আমার বন্ধু, তুমি এসো, আমায় ধরা দাও, আমি একটা বারের জন্য তোমাকে নিয়ে যাই রাজার কাছে। আমি কি দিব কি?
মনের দুঃখটা বলছি। কি দিব কি দিব বন্ধু, কি দেব কি বা দেব আমি, বন্ধু বলেই বললাম। সবার তো সকলই আছে, আমার শুধু তুমি। কি দেব কে দেব মাধব আমার মাধব দেখা দাও দেখা দাও মাধব, কি দেব কে দেব কি দিব বন্ধু, কি বা দেব আমি, যেই ধন তোমাদের দেব সেই ধন তুমি। অগদেই ধন দেব সেই ধন তুমি। তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার, অগ তুমি তো আমার বন্ধু। সকলই তোমার, তুমি তো আমার বন্ধু, সকলই তোমার। আছে এখানে এমন অনেকে আছেন যাদের অনেক বন্ধু বান্ধব টান্ধব আছে, আছে না? আচ্ছা, এমন কোন বন্ধু আছে কি গোটা সোনারপুরটা যার চারটে বাড়ি থাকতে পারে, 5টা বাড়ি, 4টে ফ্ল্যাট, 6টা ফ্ল্যাট, 10টা ফ্ল্যাট, পুরো সোনারপুরটা কারো আছে? এইরকম কেউ নেই। কিন্তু বিদ্যাপতি কি বলছে? তুমি তো আমার বন্ধু, তুমি আমার বন্ধু, সকলই তোমার। অগ তুমি তো আমার বন্ধু, এই জগৎটাই তো তোমার, সকলই তোমার। বাহ, এবার তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? অগ তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? আমি বছরে কীর্তন করাবো, বছরে হরিনাম করাবো, 10,000 লোক খাওয়াবো, কার টাকা নিয়ে খাওয়াচ্ছি? যার ছিল, যার নোড়া, তারই ভাঙলাম নাকের গোড়া। এবার তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? অগ তোমার ধন তোমায় দেব,
তম দাসে কয়। বৈষ্ণব মহাজন লিখলেন, ওই শুরুতে বলেছিলাম যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আমার গৌর গুণমণি। অগণরতন দাসে কহে, আমার গৌর গুণ মনি। এবার সবার তো সকলই আছে, আমার 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 কেবল তুমি। উলুধ্বনি। আমার সকলি অব সবার তো সকলই আছে, আমার 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 কেবল তুমি। আমার সবার সকলি আছে, আমার কেবল তুমি। বলি দেখা দাও অহে মাধব, আমায় দেখা দাও ওহে মাধব। আমি কত আশা করে এসেছি হে, আগে সহিতে পারি নাই আমি, কত আশা করে এসেছি হে। বড় আশা করে তোমায় পাবো বলে, বলি দেখা দেয়া প্রাণ রাখবাই। এবারে প্রেমানন্দে দুবাহু তুলে ওগো সবার তো সকলই আছে, আমার কেবল তুমি। সবার সকলি আছে, আমার কেবল তুমি। যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। হ্যাঁ।